আসসালামু আলাইকুম। গল্পের আঙিনায় আপনাদেরকে স্বাগতম। আজ নিয়ে এসেছি আমি তো ভালোবাসি তোকে গল্পের ৩য় পর্ব। গত পর্বের শেষে ইশরাত রুদ্রনীলকে বলেছিল কাল একটু তাড়াতাড়ি আসিস, সারপ্রাইজ আছে। সেই সারপ্রাইজ কি ছিল চলুন জেনে নেওয়া যাক। পরদিন সকাল, রুদ্রনীল আজ অ্যালার্ম বাজার আগেই ঘুম থেকে উঠে গেল। ঘড়িতে তখন মাত্র 6টা 15। আজ যেন সময়ই কাটছিল না। মা শারমিন আক্তার রান্নাঘর থেকে অবাক হয়ে বললেন, আজ এত সকালে? রুদ্রনীল হেসে বলল, কলেজে একটু কাজ আছে। পাশ থেকে ছোট বোন মাইশা দুষ্টু হেসে বলল, কাজ নাকি কেউ অপেক্ষা করছে? রুদ্রনীল কিছু না বলে ব্যাগটা কাঁধে তুলে বেরিয়ে গেল। সকাল 8:30টার মধ্যেই রুদ্রনীল কলেজ পৌঁছে গেল। ক্যাম্পাস তখনও পুরোপুরি ভরে ওঠেনি। চারিদিকে কয়েকজন ছাত্রছাত্রী গল্প করছে। রুদ্রনীল চোখ দিয়ে ইশরাতকে খুঁজতে লাগলো। হঠাৎ কলেজের পুরনো কৃষ্ণচূড়া গাছটার নিচে তাকিয়ে সে থমকে দাঁড়ালো। ইশরাত দাঁড়িয়ে আছে, কিন্তু ও একা নয়। ওর পাশে লম্বা সুদর্শন একটা ছেলে দাঁড়িয়ে আছে। দুজন খুব হাসতে হাসতে গল্প করছে। ছেলেটা কখনো ইশরাতকে মাথায় আলতো টোকা দিচ্ছে, কখনো আবার ইশরাত হেসে ওর হাতে হালকা ঘুষি মারছে। দৃশ্যটা দেখে রুদ্রনীলের বুকের ভিতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। গত কয়েকদিনে সে বুঝতেই পারেনি ইশরাতকে সে এতটা নিজের ভাবতে শুরু করেছে। তার পা যেন আর সামনে এগোচ্ছিল না। মনে মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, এই ছেলেটা কে? ঠিক তখনই ইশরাত দূর থেকে রুদ্রনীলকে দেখে হাত নাড়ল। রুদ্র, এইদিকে আয়। রুদ্রনীল জোর করে মুখে হাসি এনে ধীরে ধীরে এগিয়ে গেল। রুদ্রনীল কাছে আসতেই ইশরাত উচ্ছ্বাসিত গলায় বলল, তোকে যার কথা বলেছিলাম আজ তাকে পরিচয় করিয়ে দেব। এটাই ছিল আমার সারপ্রাইজ। রুদ্রনীলের বুকটা আবার ধক করে উঠল। ইশরাত হেসে বলল, এই হচ্ছে আমার মামাতো ভাই আরিয়ান। ছোটবেলা থেকে আমরা সবচেয়ে ভালো বন্ধু। কাল রাতেই সিলেট থেকে ঢাকায় এসেছে। আরিয়ান এগিয়ে এসে হাত বাড়িয়ে বলল, হ্যালো ভাই, আপনার কথা কিন্তু অনেক শুনেছি। রুদ্রনীল অবাক হয়ে বলল। আমার কথা? আরিয়ান হেসে উত্তর দিল, হ্যাঁ, ইস্যু গত 2 দিন ধরে শুধু একটাই কথা বলছে। আমাদের ক্লাসে একটা ছেলে আছে, খুব চুপচাপ, কিন্তু ছেলেটা খুব ভালো। কথাটা শুনে রুদ্রনীল এক মুহূর্তের জন্য ইশরাতের দিকে তাকালো। ইশরাত লজ্জা পেয়ে বলল, এই সব কথা বলতে হবে? আরিয়ান হেসে উঠল। রুদ্রনীলের বুকের ভেতরের অস্বস্তিটা কিছুটা কমলেও পুরোটা গেল না। কারণ সে দেখছিল ইশরাত আর আরিয়ানের বোঝাপড়াটা খুব গভীর। তারা এমনভাবে কথা বলছে যেন বহু বছরের সঙ্গে। আর রুদ্রনীল শুধু চুপচাপ দাঁড়িয়ে শুনছে। ঠিক তখনই রায়হান আর তাসনিম এসে পৌঁছালো। রায়হান দূর থেকে চিৎকার করে বলল, এই, আজ তো দেখি পুরো আড্ডা বসে গেছে। সবাই একসঙ্গে হাসলো। আরিয়ান সবার সঙ্গে পরিচয় করে নিল। কিছুক্ষণ পর কলেজের ঘন্টা বাজলো। আরিয়ান বলল, আচ্ছা, তোমরা ক্লাস করো, আমারও একটা কাজ আছে। বিকেলে আবার ইস্যুর সঙ্গে দেখা হবে। বিকেলে আবার দেখা হবে। কথাটা রুদ্রনীলের কানে বারবার বাজতে লাগলো। সে বুঝতে পারছিল না কেন তার এত খারাপ লাগছে। ক্লাসে ঢোকার পরও তার পড়ায় মন বসলো না। ফারহানা ম্যাডাম কি পড়াচ্ছেন সে কিছুই শুনতে পাচ্ছিল না। বারবার তার চোখ চলে যাচ্ছিল ইশরাতের দিকে। ইশরাতও কয়েকবার তাকিয়ে বুঝতে পারলো আজ রুদ্রনীল যেন অন্য দিনের মতো নেই। ক্লাস শেষ হওয়ার ঘন্টা বাজতেই সবাই একে একে বেরিয়ে আসতে লাগলো। রায়হান ব্যাগ কাঁধে নিয়ে হেসে বলল, চলো, আজ ক্যান্টিনে সবাই মিলে চা খাওয়া যাক। প্রথম সপ্তাহে যদি আড্ডা না দিই তাহলে কলেজের লাইফটাই মিস হয়ে যাবে। তাসনিম সঙ্গে সঙ্গে বলল, আমি কিন্তু চা না সিঙ্গারা খাবো। ইশরাত হেসে বলল,
তুই তো সবসময়ই খাওয়ার কথাই ভাবিস। হাসতে হাসতে চারজন ক্যান্টিনে ঢুকে পড়ল। রুদ্রনীল আজও সবার সঙ্গে থাকলেও খুব একটা কথা বলছিল না। তার চোখে বারবার ভেসে উঠছিল সকালের দেখা সেই দৃশ্য, ইসরাত আর আরিয়ান একসঙ্গে দাঁড়িয়ে হাসছে। ইসরাত কয়েকবার লক্ষ্য করলো রুদ্র আজ অস্বাভাবিক শান্ত। সে ইচ্ছে করেই বলল, রুদ্র, আজ এত চুপচাপ কেন? শরীর খারাপ নাকি? রুদ্র মাথা নেড়ে বলল, না, ঠিক আছি। রায়হান হেসে বলল, না, ব্যাপার অন্য কিছু। আজকে মনে হচ্ছে আমাদের রুদ্র সাহেবের মন কোথাও হারিয়ে গেছে। সবাই হেসে উঠল, শুধু রুদ্রনীল মৃদু হাসলো। ঠিক তখনই ক্যান্টিনের দরজার সামনে আরিয়ান এসে দাঁড়ালো। ইসরাত খুশি হয়ে হাত নেড়ে বলল, এইদিকে, আমরা এখানে। আরিয়ান এসে বলল, কি ব্যাপার, তোমাদের আড্ডা শুরু হয়ে গেছে দেখছি। রায়হান মজা করে বলল, আপনিও বসুন, আজ সবাই মিলে আড্ডা হবে। আরিয়ান বসতেই ক্যান্টিনে আবার হাসি ঠাট্টা শুরু হয়ে গেল। কিন্তু রুদ্রনীল যেন সেই আড্ডার মাঝেও একা হয়ে গেল। আরিয়ান যখন ইসরাতের স্কুলের গল্প বলছিল, ইসরাত হেসে হেসে পুরোনো দিনের স্মৃতি মনে করছিল। রুদ্রনীল শুধু শুনছিল। হঠাৎ আরিয়ান রুদ্রনীলের দিকে তাকিয়ে বলল, জানেন, ইসু ছোটবেলা থেকেই এমন, নিজের মানুষদের খুব সহজেই আপন করে নেয়, তবে কাউকে বন্ধু বলতে হলে অনেক ভেবে বলে। রুদ্রনীল শান্ত গলায় বলল। তাই নাকি? আরিয়ান মুচকি হেসে বলল, হ্যাঁ, আর আপনার কথা কিন্তু ও সত্যিই অনেক বলেছে, তাই তো আজ বিশেষ করে আপনাকে দেখার ইচ্ছে ছিল। রুদ্রনীল অবাক হয়ে ইসরাতের দিকে তাকালো। ইসরাত একটু লজ্জা পেয়ে বলল, আরে, এত কিছু বলার কি ছিল? আরিয়ান হেসে উত্তর দিল, সত্যি কথাই তো বললাম। সেই মুহূর্তে রুদ্রনীলের বুকের ভেতরের অজানা অস্বস্তিটা অনেকটাই কমে গেল। সে বুঝতে পারল সকাল থেকে যে ভুলের ধারণা নিয়ে বসেছিল সেটার কোনো ভিত্তিই ছিল না। আড্ডা শেষ করে সবাই কলেজের বাগানের দিকে হাঁটতে লাগলো। বিকেলের হালকা বাতাসে কৃষ্ণচূড়ার ফুল ঝরে পড়ছিল। ইসরাত ধীরে ধীরে রুদ্রনীলের পাশে এসে হাঁটতে লাগলো। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। তারপর ইসরাত আস্তে করে বলল, রুদ্র, হুম। আজ সারাদিন তুই আগের মতো ছিলি না, কিছু হয়েছে? রুদ্রনীল চোখ সরিয়ে বলল। না, কিছু হয়নি। ইসরাত থেমে গেল। তারপর মুচকি হেসে বলল, মিথ্যে বলছিস? রুদ্রনীল অবাক হয়ে তাকালো। কিভাবে বুঝলি? কারণ তোর মুখটা বইয়ের মতো, তুই কিছু লুকোতে গেলেই সেটা চোখে লেখা থাকে। রুদ্রনীল প্রথমবার একটু হেসে ফেলল। ইসরাত সেই হাসিটা দেখেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক তখনই আরিয়ান তাদের কাছে এসে বলল, ইসু, আমি চলি, খালা অপেক্ষা করছে। ইসরাত বলল, আচ্ছা, সাবধানে যাস। বিদায় নেওয়ার আগে আরিয়ান রুদ্রনীলের কাঁধে হাত রেখে বলল, ভাই, ইসুকে সবসময় হাসি খুশি রাখবেন। ও বাইরে থেকে খুব চঞ্চল, কিন্তু মনটা অনেক নরম। এই কথাটা শুনে রুদ্রনীল কিছুক্ষণ চুপ করে রইল। আরিয়ান চলে যাবার পর ইসরাত আবার হাঁটতে শুরু করলো। সে দুষ্টুমি ভরা চোখে রুদ্রনীলের দিকে তাকিয়ে বলল, একটা কথা জিজ্ঞেস করব? কর। সত্যি করে উত্তর দিবি? হ্যাঁ। ইসরাত কয়েক সেকেন্ড চুপ করে থেকে হেসে বলল, আজ সকালে আরিয়ানকে আমার পাশে দেখে তুই কি একটু জেলাস হয়েছিলি? প্রশ্নটা শুনে রুদ্রনীল একবারে থেমে গেল। তার বুকের ভেতরটা যেন হঠাৎ জোরে ধকধক করতে লাগলো। সে উত্তর দিতে গিয়েও পারল না।
ইসরাত শুধু তার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে রইল। রুদ্রনীল কি নিজের মনের কথা বুঝতে শুরু করেছে? ইসরাত কি সত্যিই রুদ্রনীলের অনুভূতি বুঝে ফেলেছে, নাকি ও শুধু মজা করছিল? এই প্রশ্নের উত্তর মিলবে আমি তো ভালোবাসি তোকে পর্ব 4-এ।